কর্ম তো আমরা সবাই করি, কিন্তু সঠিক কর্ম কোনটা আর বেঠিক কর্ম কোনটা সেটার বিচারটা আমরা করি না। আমরা জ্ঞানী সবাই হয়েছি, সবার মধ্যেই কম বেশি শিক্ষা রয়েছে, কিন্তু সেই শিক্ষাটা আমরা সঠিক কাজে লাগাতে পারি না। কিরকম? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে মহাভারতে, আমরা সবাই তার কথা কম বেশি সবাই জানি। যুদ্ধের পর অর্জুন ঠাকুর তার সখাকে বলছে, তার সারথিকে, অর্জুনের সারথি কে ছিল? কৃষ্ণ, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান অর্জুনের সারথি। সেই সখাকে ডেকে বলছে অর্জুন, অর্জুন ঠাকুর বলছে যে আমার তো অনেক পাপ হলো, তা পাপের তো খণ্ডন করা উচিত, তা আমার মনে স্বাদ জেগেছে একটু গঙ্গা স্নান করে আসি, গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়। তাই তো এই যে আসছে দিন গঙ্গা স্নানের, কোন দিন? পৌষ সংক্রান্তি, হ্যাঁ আসছে, সব গঙ্গা স্নানে যাবে। ভগবান মনে মনে হাসছে আর বলছে, অর্জুন তুমি এত জ্ঞানী হয়ে কাম অন্ধ হলে, জ্ঞান অন্ধ হলে, তাহলে তোমাকে একটু শিক্ষা দেওয়া উচিত না। মনে মনে ভগবান বলছে তোমাকে তাহলে একটু শিক্ষা দিতে হবে। তা ভগবান অর্জুনের মধ্যে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দেখুন। তা সারথি যদি বলা যায়, যদি আমরা চলতি কথায় সারথিকে কি বলি? ড্রাইভার। ভাবো ভগবান অর্জুনের ড্রাইভার, ড্রাইভারকে যদি বলে চল, ড্রাইভার কি করবে? যেতে হবে, চলো। অর্জুন রথের উপর উঠে বসেছে, ভগবান রথ চালনা করে নিয়ে এসেছে, আর নিয়ে এসে গঙ্গার ঘাটের বহু দূরে রথটাকে থামিয়ে দিয়েছে। আরে এখানে দাঁড়িয়ে বললে যে? ভগবান বলছে দেখো ভাটার টান পড়েছে। কোথায়? হ্যাঁ, ভাটার টান কোথায় পড়ে? আমাদেরও জীবনে ভাটার টান এসে গেছে, চিন্তা নেই। কি আসেনি? আরে হয়ে তো গেল 50, 40 তো হয়ে গেল। তো বাবা, তো ভাটার টানটা পড়েছে, এটা ভগবান দুটো কথা বোঝাচ্ছে। এক তো নদীর ভাটার টান পড়েছে, দ্বিতীয় অর্জুনের মনের মধ্যে মায়ার ভাটার টান পড়েছে, তবে না সে গঙ্গা স্নানে এসেছে। তো বলছে অর্জুন ভাটার টান পড়ে গেছে। হ্যাঁ, ভাটার টান পড়লে কি জলটা নেমে যায়, কাদা হয়ে যাবে। তা এর মধ্যে আমি যাব কেন? গঙ্গা স্নান তো তুমি করবে, তুমি চলে যাবে, তুমি গিয়ে স্নান করে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে অপেক্ষা করছি। তো রথের মধ্যে ভগবান অপেক্ষা করছে, অর্জুন ওই কাদা পেরিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে। স্নান করতে নামবে, এমন সময় ভগবানের লীলা দেখুন, একটা পচা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে ওই ঘাটে। কপালটা দেখেছি, এলাম গঙ্গা স্নানে, এত কাদা পেরিয়ে এলাম, তারপরে মোড়াটাকে এই ঘাট দিয়ে ভেসে যেতে হচ্ছে। তাই কাদা পায়ে ফিরবো, আবার আসবো, অন্য ঘাটে কি তো নামতে হবে। তাছাড়া কাজ করি, এখানে একটু দাঁড়িয়ে যাই, মোড়াটা ভেসে চলে গেলে, জলটা পরিষ্কার হয়ে গেলে নেমে যাব। এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে, মোড়াটা ভেসে ভেসে যাচ্ছে। আর বাবা ভগবানের লীলা দেখুন, দুটো শ্রীগাল ছুটতে ছুটতে এসেছে, একটা ছোট শ্রীগাল, একটা বড় শ্রীগাল। ছুটতে ছুটতে এসে ওই মোড়াটাকে দাঁত দিয়ে ধরে টানতে 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 ওই ঘাটে তুলে দিয়েছে। তা বিরক্তটা কিরকম হবে? ভীষণ রেগে গেছে, আরে এখানে এসে মোড়াটাকে তুলতে হলো, গঙ্গা স্নান হয় আমার কপালে লেখাটাই নেই, এক চলে যাই। অর্জুন ঠাকুর চলে যাচ্ছে, অন্য ঘাটে যেতে হবে, এই ঘাটে তো স্নান হবে না। আর যেই না অর্জুন ঠাকুর কিছুটা এগিয়ে গেছে, ছোট শ্রীগালটা কি করেছে, তাড়াতাড়ি করে ওই মোড়াটাকে খেতে যাচ্ছে। যেই না মোড়াটাকে খেতে গিয়েছে, বড় শ্রীগালটা বলছে থাম, দাঁড়া 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 দাঁড়া। আর যেই না বলেছে থাম দাঁড়া, অর্জুন দাঁড়িয়ে পড়েছে। কথাটা বলেছে ছোট শ্রীগালকে, কিন্তু অর্জুন এখানে পৌঁছে গেছে, অর্জুন তো চলে যাচ্ছে, দাঁড়াতে বলল, দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে অর্জুন ঠাকুর চিন্তা করছে, এই যে দাঁড়াতে বলল, আচ্ছা এসে যখন পড়েছি, দেরি তো যখন হয়েই গেছে, ও কি কথাটা বলতে চায় একটু শুনেই যাই।
তাই তিনি ঘটনাটা ঘটছে পেছন দিকে, তিনি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন, তাদের দিকে সরাসরি দেখছেন না। যতই হোক রাজা তো একটু অহংকার তো হবেই, তাই পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন। আর পেছন ঘুরে দাঁড়িয়ে এই কি বলছে শুধু সেটা শ্রবণ করছে। তখন ছোট শ্রীগালটা বলছে, কেন দাদা দাঁড়াবো কেন? দেখো অনেকক্ষণ ধরে কিন্তু খুব খিদে পেয়েছে, হ্যাঁ খাবার বহুক্ষণ ধরে খিদেটা সহ্য করে রেখেছি, আর মুখের সামনে এত সুন্দর খাবার পেয়েছি, খাবো না? বলে দাঁড়া ভাই, আমাকে একটু সময় দে, আমি একটু পরীক্ষা করে দেখি এই মরাটা খাবার উপযুক্ত কিনা। সামান্য শ্রীগাল বলছে, খাওয়ার মুখের সামনে পেয়েও ক্ষুধার জ্বালা বলছে দাঁড়া আগে পরীক্ষা করি মরাটা খাওয়ার উপযুক্ত কিনা। আমরা মানুষ, জীবকুলের শ্রেষ্ঠ জীব, আমরা কিন্তু বিচার করি না কোনটা খাওয়ার উপযুক্ত আর কোনটা উপযুক্ত নয়। যেটা পাই সেটাই খেয়ে সর্বভোগ প্রাণী হয়ে গেছি, আমরা বিচার করি না। এই শ্রীগালটা বিচার করছে, দাঁড়া আমি পরীক্ষা করে দেখব। আবার মরার আবার পরীক্ষা, একে তো পচে গন্ধ উঠে গেছে, তার আবার পরীক্ষা। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে আমার। আচ্ছা দাঁড়া। তো বড় শ্রীগালটা কি করেছে, গিয়ে ওই মরাটার বদনটা মানে মুখের একটু গন্ধ নিয়েছে, তারপর বুকের গন্ধটা নিয়েছে, তারপর চরণের গন্ধটা নিয়েছে, আর নিয়ে বলছে ভাই ভাগ্যটা খুব খারাপ, এই মরাটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে এত ক্ষুধার জ্বালা সহ্য করলে, এত খান পর খাবার পেয়েছি আর তুমি বলছো খাওয়া যাবে না? বলে না রে, এটা খাওয়া যাবে না, এটা ভালো না। তা তুমি পরীক্ষা কি এমন পরীক্ষা করলে আর কি এমন বুঝলে যে মরাটা খাওয়া যাবে না? বলে দেখ ভাই, এই মরাটার আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম, যদি মুখের দিকটা খাওয়া যায়। তো মুখে গন্ধ নিয়ে কি দেখলে দাদা? বলে আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম কোনোদিন বদনে কৃষ্ণ কথা বলে না, এর বদনটা সেবা করা যাবে। তা নয় সেবা করা গেল না, শরীরটা তো সেবা করা যাবে। বলে তাও হবে না। কেন না? আমি বুকে গন্ধ নিয়ে দেখেছি এ কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধোলা অঙ্গে মাখে না, এর দেহটা সেবা করা যাবে না। তা পায়ের দিকটা তো খাওয়া যাবে, চরণের দিকটা। বলে না, সেই দিকটাও খাওয়া যাবে না। কেন না? এই চরণ দিয়ে কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি, কোনোদিন সাধু সঙ্গ করে না, হরিবাসরে যায় না, তাই এই চরণটাও সেবা করা যাবে না, এর দেহটা তাহলে আমরা সেবা করতে পারবো না। চল ভাই আমরা ফিরে যাই। ছোট শ্রীগালটা বিরক্ত হয়ে বলছে, ভাই ভালো লাগে না, তখন ধরে অপেক্ষা করছি খাবো বলে, তা যাই হোক খাওয়া যখন যাবে না দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো দাদা আমরা চলে যাই। এই বলে দুই ভাই চলে যাচ্ছে। আর যাওয়ার সময় বড় শ্রীগালটা ওই মৃতদেহটাকে একটা পদাঘাত করে চলে লাথি মেরেছে। যেই না লাথি মেরেছে, পদাঘাত করেছে, তো ছোট শ্রীগালটা বলছে, দাঁড়াও দাদা তুমি এটা কি করলে, তুমি এটা কি করলে? বলে কেন পদাঘাত করলাম? বলে দাঁড়াও দাদা, এতক্ষণ তুমি আমাকে অনেক কথা বলেছো, আমাকে সেবা করতে দাওনি বলেছো, তার পরীক্ষা নিরীক্ষা করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু এটা আমি ঠিক মানতে পারলাম না। কেন না তুমি পদাঘাতটা কেন করলে? বলে দেখ ভাই, আমরা পশু জাতি, আমরা শ্রীগাল, আমরা গোবিন্দ সেবার অধিকারী নই। আমরা মানব দেহ পাওয়ার জন্য কত কাঁদি, চোখের জল ফেলি, কেন মানব দেহ পেলে গোবিন্দ সেবা করব। কিন্তু এ একজন মহাপাপী, যে মানব দেহ পেয়েও গোবিন্দের ভজন সাধন কোনোদিন করে না। তাই এরকম মহাপাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নেই। দাদা তা ও ভজন সাধনও করে না, ভগবানকে চিনতে পারেনি, তাই তুমি ওকে পাপী বলে পদাঘাত করলে। ও মৃত বলেই তো তুমি পদাঘাত করতে পারলে, জীবিত হলে কি পদাঘাত করতে পারতে? বলে হ্যাঁ আমি করতাম। যদি কেউ মানব দেহ পেয়ে ভগবানকে চিনতে না পারে, সেরকম মহাপাপী যদি জীবন্ত হয়, আমি তাকে পদাঘাত করব। বেশ, আরে দাদা আমি তোমাকে একটা জীবন্ত পাপী দেখাই।
জীবন্ত পাপী কে? বলে ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কান পেতে আমাদের কথাগুলো শুনছি। চুপ 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 ভাই চুপ, মাথা খারাপ হয়েছে, কি করছিস নাকি? তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? অর্জুন পাপী? হ্যাঁ, যার রথের সারথি ভগবান তাকে পাপী বলছে। এইবার অর্জুন তখনও দাঁড়িয়ে আছে, ভাবছে আমাকে হয়তো চিনতে পারেন, আর একটু শুনি কি বলে। তোমার শ্রীকালটা দেখি না, বলেছে চুপ কর, তুই চিনিস? তুই কাকে কি বলছিস? বলছে হ্যাঁ দাদা আমি চিনি। বলে চিনিস যদি বল কে হয়? কে হয় ওটা? বলে কে হয় জানো? পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব মহাপাপী অর্জুন। নিতাই গৌর হরিবল হরিবল। যেই নাই কথাটা অর্জুনের শ্রুতি ভুলে গেছে, অর্জুন কি করেছে? ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে এসেছে। ওরে মূর্খ শ্রীকাল, তুই সামান্য পশু জাতি হয়ে আমাকে পাপী বলিস? এক্ষুনি তোকে আমি হত্যা। যেই না ক্রোধান্বিত হয়ে অর্জুন ঠাকুর ছুটে এসেছে, শ্রীকালটা করো জোরে বলছে দাঁড়ান ঠাকুর, আপনি আমাকে মারলে আমি এক্ষুনি মারা যাব, আমি জানি, তবে আমাকে মেরে ফেলার আগে আমার 3টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার 3টি প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি আমাকে হত্যা করেন, আমার কোনো দুঃখ কোনো আক্ষেপ থাকবে না। কি প্রশ্ন তো? না, প্রথম প্রশ্ন, আপনি এইখানে এসেছেন কেন? কেন এসেছেন? গঙ্গা স্নান করতে। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? কি হয়? পাপ ক্ষয় হয়। তৃতীয় প্রশ্ন, এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? মূর্খ শ্রীকাল, এটাও জানিস না? এই গঙ্গার উৎপত্তি হলো শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাহ বাহ অর্জুন ঠাকুর, আমি তো ভেবেছিলাম আপনি পাপী, এখন দেখছি আপনি হয়েছেন জ্ঞান পাপী। অর্জুন ঠাকুর আরো ক্রোধান্বিত হয়ে বলছে এত বড় স্পর্ধা তো? হ্যাঁ, তুই আমায় জ্ঞান পাপী বলিস? বলে কেন বলবো না ঠাকুর। অর্জুন ঠাকুর, আপনি জানেন যে গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়, আর এই গঙ্গার সৃষ্টি হলো বিষ্ণুর পাদ পদ্ম হতে। যে বিষ্ণু আপনার রথে বসে আছে, যে বিষ্ণুকে আপনি ঘরে বসে পেয়ে গেছেন, সেই চরণ দুটো ছেড়ে দিয়ে আপনি এই নিজের চরণ কাদা করে গঙ্গা স্নানে এসেছেন। এটা দেখেই তো বোঝা যায় আপনি কতটা জ্ঞান। যেই না বলেছে অর্জুনের মায়া ভঙ্গ হলো, অর্জুন কৃষ্ণকে শুধু সখা ভাবত, তার জ্ঞান ভঙ্গ, তার মায়ার কালিমাটা মুছে গেল। শ্রীকালের দুটো চরণে প্রণাম করে কাঁদতে কাঁদতে অর্জুন ঠাকুর ছুটে চলে যাচ্ছেন রথে। আর রথে ছুটে গিয়ে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে হে গোবিন্দ, আমি তোমাকে চিনতে পারিনি, আমি এসেছি পাপ ক্ষয় করতে গঙ্গা স্থানে, কিন্তু সেই গঙ্গার সৃষ্টি যে চরণ হতে, সেই চরণটা আমি ভুলে গিয়েছি, আমায় তুমি ক্ষমা করো। আমাদেরও তেমন দশা বাবা, যে গোবিন্দের চরণ থেকে আমরা এসেছি সেই চরণ সেবা করার জন্য, কিন্তু সেই চরণ আমরা ভুলে গেছি। তাই তো বলি হে নিতাই চাঁদ, আর তোমার করুণা আমার প্রতি কবে হবে? কবে বিষয় বাসনা পরিত্যাগ করে আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদবো? বলো বলো, আর কবে? নিতাই চাঁদ মোরে করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করুণা
করিবে করুণা করিবে সংসার বাসনা কবে তো চাবে সংসার বাসনা কবে তো সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে আর কবে করুণা করিবে করুণা করিবে তাই গৌর সদানা প্রেমানন্দে হরি বল করুণা করিবে করুণা করিবে আর কবে তাই চার করুণা করিবে করুণা করিবে এই কলিহত জীব হয়ে মা আমাদের যুগ কটা চারটে সত্য ত্রেতা দাপর কলি খারাপ কোনটা হরি বল কলিযুগটাই খারাপ আচ্ছা কলিযুগ না হয় খারাপ বাকি তিনটে ভালো তো খারাপ বলতে তো আমরা কলিযুগেরই নাম বলি তা কলিটা না হয় খারাপ বাকি তিনটে ভালো তো নাকি মহাজন আজকে বলছেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন চাহাতে বোঝান এটা আজকে বর্তমান আমরা মহাজনের কথা আস্বাদন করছি তার কথা কিন্তু যদি আমরা বলি কলিযুগটা খারাপ তো খারাপেরও তো একটা বিচার হয় কতটা খারাপ পরিমাণটা কত তো সেই পরিপ্রেক্ষিতে পদকর্তা তুলসীদাস লিখছেন কলিযুগটা কেমন হবে কথাটা কিরকম কলিযুগটা কেমন হবে কারণ যে বর্তমান পরিস্থিতিটা দিয়ে আমরা অতিবাহিত করে চলেছি এই বর্তমান পরিস্থিতি কিন্তু আজ থেকে 50 বছর আগেও দাদুরা ধারণা করতে পারেন যে এরকম একটা ভয়ানক পরিস্থিতি আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মহাজন শত সহস্র বছর পূর্বে রচনা করছেন এবং তিনি বলছেন কলিযুগটা কেমন হবে আসতে চলেছে কিরকম সময়টা আসার আগে বর্ণনা হচ্ছে যেমন শ্রীরামচন্দ্র আসার আগে রামায়ণ রচনা হয়েছে কলিযুগে এই পরিস্থিতি আসার আগে মহাজন পদকর্তা তুলসীদাস তিনি বর্ণনা করছেন কলিযুগটা কেমন হবে তাই হয় নয় হবে শব্দটা আমি ব্যবহার করব কিরকম সচ কহি তো মারি লট झूठा जगत भोलावे रे गोरस गली गली घूमे भाई रे सुरा बोई ठलो बिकाए সুরা বৈঠল বিকায় রে घर का बहुरी प्रीत न पाओ प्रीत चराओ दासी कलियुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे দুঃখ লাগে আর হাসে सच कही तो मारे लाठा सत्यि कथा যদি বলেছো তো লাঠির মার খাবে তাহলে তো মার খেতে কে চায় কেউ চায় না ঝুটা জগৎ ভোলায় রে মিথ্যেটাই জগৎটাকে ভোলাবে সত্য কথা বলার মানুষ পাওয়া যাবে না যে এই যে পাড়া প্রতিবেশীর মধ্যে দেখবেন যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে কারো মিলমিশ হয় কারোর হবে না যে একটু মিথ্যেটা গুছিয়ে বলতে পারবে সে সবার কাছে ভালো হবে হ্যাঁ তাই বলছি সত্যি কথা বললে শাস্তি ভোগ করতে হবে এবং মিথ্যে যে বলবে যে সত্যের সঙ্গে থাকবে তার কষ্ট হবে দুঃখ হবে যন্ত্রণা হবে অপবাদ হবে আর যে মিথ্যের সঙ্গে যাবে সে সবার কাছে ভালো মানুষ হবে अरे वो गोरस गली गली घूमे भाई रे गोरस माने गो माने की
গাভী, রস মানে দুগ্ধ। গাভীর দুগ্ধ গোয়ালাদা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে, চিৎকার করবে, কে দুগ্ধ নেবে, কে দুগ্ধ নেবে? মানুষ নেবে না। সুরা বৈঠল বিকায়, যে মদ বিক্রি করবে তাকে গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না, কে মদ নেবে। গিয়ে জঙ্গলেও গিয়ে বসে পড়ে, ওইখানে মানুষ ভিড় হয়ে যাবে, ওখানে চলে যাবে। গোয়ালা দুগ্ধ বিক্রয় করবে, তাকে প্রচার করতে হবে। আর যে মদ বিক্রি করবে জঙ্গলে গিয়ে বসবে, লুকিয়ে বসতে হবে, কিন্তু তাকে আর প্রচার করতে হবে না, ওখানে গিয়ে মানুষ ভিড় জমিয়ে ফেলবে। আর বলছেন কি, ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না। ভালোবাসা পাবে কারা? বাজারে দাসী। তাই কলিযুগের দশা দেখে মহাজন আসছে। তাই এই সব শোনার পর কি মনে হয়, কলিযুগ ভালো না খারাপ? বলে শুধু খারাপ বলছিলাম এতক্ষণ, এবার তো বলবে খুব খারাপ। কিন্তু আজকে যে মহাজন বলছেন প্রণামাহা কলিযুগ সর্বযুগ সার, আসুন এটার বিশ্লেষণ করি। প্রণামাহা মানে প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। তিনি প্রণাম নিবেদন করছেন কাকে? কলিযুগকে। আমি আগেই বললাম বাবা, কলিযুগটা না হয় খারাপ, বাকি তিনটে তো ভালো। তো তিনটে ভালো রইল, একটা খারাপ, আর মহাজন তিনটে ভালোকে ছেড়ে দিয়ে যেটা খারাপ তাকে বলছে প্রণাম করি। হ্যাঁ গো, খারাপকে কেউ প্রণাম করে? চোরকে প্রণাম করো না সাধুকে প্রণাম করো? সাধুকে, তাই তো। কলিযুগে সাধুকে প্রণাম করতে হলো ভাবনা চিন্তা করে করতে হয়। চোর তবু ভালো, সাধুর বেশে চোর আরো ভালো। যে চোর সে তার সৎ চরিত্রটাকে কিন্তু প্রকাশ করে, আমি চোর আমি চোর। কিন্তু যে চোর সে যে আছে সাধু, তাকে কি করবে? সাবধান, খুব সাবধান। চোরকে কিন্তু সাবধান করেছে না, বলেছে চোর সাবধান, সাধু সাবধান। যারা ভালো তাদেরকে সাবধান করে দিচ্ছে, যে খারাপ হচ্ছে হোক, ভালোকে সাবধান করছে, সাবধান হও, তুমি যেন ওই খারাপের সঙ্গে পড়ে গিয়ে তোমারও গায়ে দাগ না লেগে যায়। যে কালো পোশাক পরে থাকে তার কি দাগ লাগার চিন্তা থাকে? কালো পোশাক পরে আমরা যখন কোথাও যাই, কোন অনুষ্ঠান বাড়িতে, এই সাদা পোশাকটা পরিস না, দাগটা লেগে যাবে। যে সৎ ব্যক্তি হয় তারই গায়ে দাগটা লাগার ভয়টা বেশি থাকে। এই সাধু সাবধান, হরিবল হরিবল। তার যেটা খারাপ তাকে তিনি প্রণাম করলেন। শুধু যদি প্রণাম করতেন তাও মানা যেত। তিনি আবার বলছেন সর্বযুগ সার, কলিযুগ নাকি সব যুগের সার। কেন বললেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু তৈতয়ং যততে মুখাই তাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনা। কলৌ তৎ হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। এই হচ্ছে আমাদের চারটি যুগ, আর চারটি যুগে চারটি সাধনা। আমরা কলিযুগের মানুষ হয়ে ধ্যান করতে পারবো না? পারবে? এই সংসার ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে কি গুহায় বসে বসে ধ্যান করতে? আরে চোখ বুঝিয়ে তো ভয়েই হয়ে যাবে। আর চোখ বুঝিয়ে বসে থাকলে তো ঘুমিয়ে পড়বে, এক্ষুনি চোখ বন্ধ করে বসে থাকবে, ঘুম ধরে গেল। চোখ খুলে বসে আছে কীর্তন শুনতে বসা থেকে, তাহলে চোখ বন্ধ করলে কি? হরিবোল হরিবোল। ধ্যান হবে না, যজ্ঞ হবে না। যজ্ঞ কেন হবে না? পারবো না। আজকে এখানে বাবা বাড়িতে এত সুন্দর হরিনাম যজ্ঞ করাচ্ছে, সবাই করাতে পারবে? সবার সম্ভব? আরে আমিই আসবো। আগে ফোনটা করলে কত দেবে বলো, তারপর যাচ্ছে। সবার সামর্থ্য কই? হ্যাঁ, তো কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুল নিজের দিকে, নিজের দোষটাকে ধরে নেওয়াটা ভালো। এই যে এত সুন্দর করে সাজানো, এত আয়োজন, এমনি এমনি তো হবে না। কিন্তু ত্রেতা যুগের সাধনা যজ্ঞ, কলিযুগের ওই যজ্ঞ প্রযোজ্য নয়। কিন্তু কলিযুগে একটা যজ্ঞ প্রযোজ্য, সেটা হলো হরিনাম যজ্ঞ। এবং কলিযুগের যজ্ঞকে ত্রেতা যুগের যজ্ঞের থেকে মহৎ বলা হয়েছে। কেন? ধরুন এই যে এখানে পুজো হয়েছে, মায়ের একটা যজ্ঞ হয়েছে,
হোম হয়েছে তো, যেটাকে আমরা চলতি কথায় বাড়িতে কম বেশি সবারই হয়। তা এই বাবা বাড়িতে যে যজ্ঞটা করালেন তাতে আপনাদেরকে ডেকেছেন, আপনারা এসেছেন, মায়ের আরাধনা দর্শন করেছেন। তা উপকৃত কে হলো? যিনি মন্ত্র উচ্চারণ করেছেন এবং যিনি আহুতি দান করেছেন, তাই তো? বাকিরা দর্শক। এই যে নাম যজ্ঞটা হচ্ছে, যিনি করাচ্ছেন তার তিনি উপকৃত, যিনি করছেন তিনি উপকৃত, যারা শ্রবণ করছেন তারা উপকৃত, এত পশু পাখি জীবগুলো সবাই শ্রবণ করতে পারছেন, সবাই উপকৃত হচ্ছে। তা একটা যজ্ঞ থেকে এত ব্যক্তি, এত জীবকুল যদি উপকৃত হয়, উদ্ধার হয়, তাহলে সে যজ্ঞ কি মহৎ। তাই বললেন কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ প্রযোজ্য, এবং যে যজ্ঞ মহৎ। এলো পূজার্চনা। পূজার্চনাটাও আমাদের যদিও হয় নিঃস্বার্থভাবে আমরা করতে পারি না। ধনং দেহি, যশং দেহি, বিদ্যা দেহি, সব দাও না উপচাকর, এই হচ্ছে বক্তব্য। এবং অপরাধ নেবেন না, সবাই নয়, ব্যতিক্রম অবশ্যই আছে। যিনি পুরোহিত, হিত কথার অর্থ, হিত কথার শব্দের অর্থ মঙ্গল। যিনি পুনঃ মানে বারবার আমাদের ভগবানের কাছে, তিনি হলেন একজন মিডিয়া, যিনি আমাদের সংবাদটা পৌঁছে দেবেন গোবিন্দের কাছে বা ভগবানের কাছে। তিনি মিডিয়ার কাজ করছেন, আমাদের মধ্যে সংযোগ স্থাপন করছেন। তিনি ঠিক আছেন তো? তিনি ঠিক আছেন তো? আরে বাবা তাড়াতাড়ি নাও, আবার একটা আছে, যত কম মন্ত্রে সানা যায় ততটাই ভালো। সবাই নয়, ব্যতিক্রম তো আছে। তো সেই জায়গা থেকেও আমরা পারি না, এবং আমাদের দেওয়াটাও তো নিঃস্বার্থ নয়। এ ঠাকুর, যদি চাকরিটা করে দাও 50 কেজি বাতাসা হরি লুটে দেবো, যদি চাকরি না হয় 50 বাতাসা আর মন্দিরে আসবে। স্বার্থের ভালোবাসা তা হলো না। এলো কলিযুগ। কলিযুগের মানুষের স্বল্প আয়ু এবং ভিন্ন মনস্ক, মানে মনটা খুব ছোট, দান ধ্যান করবে না। তাই বললেন কলিযুগে যাগ লাগে না, যজ্ঞ লাগে না, ধ্যান লাগে না, তপস্যা লাগে না। যে কলিযুগে করতালি দিয়ে হরিনাম গাইলে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না আর হবার। যে কলিযুগে এত সহজে যে স্থানে আছে, যজ্ঞের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, ধ্যানের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, পূজার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন, কিন্তু কলিযুগের যে সাধনা, সে সাধনার জন্য কোনো স্থান, পাত্র বিচার করা লাগে না। যেখানে বসে আছেন, যে অবস্থায় আছেন, সেখানেই নাম সে যেন হৃদয় থেকে ডাক হয়, ওতেই উদ্ধার হয়ে যাবে। তাই বললেন ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ যে ভগবান নিজে এসে কলির জীবের দ্বারে দ্বারে নামের প্রচার করেছে। তাই বললেন কলিযুগটা হলো সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। করতালি দিয়ে নাম সংকীর্তন গাইলে যে যুগে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না। ওমা বলি, আনারস খেয়েছো কোনোদিন? খেয়েছো? ভালো খেতে, ভালো লাগে খেতে? আনারস খেয়েছো? তা বলি, বৃন্দাবনের আনারস কোনোদিন খেয়ে দেখেছো? ওটা খাওয়া হয়নি না? হ্যাঁ, এখনো টানায়নি রাধারানী? সে কি গো? আচ্ছা, এই জীবনে না কিছু জিনিসের শখ থাকে, দেখবেন জীবন। শক্তিগড়ের ল্যাংচাটা ভীষণ বিখ্যাত, জানেন তো? নাম শুনেছেন তো? ল্যাংচা তো এখানেও পাওয়া যায়, কিন্তু শক্তিগড়েরটাই বিখ্যাত কেন? তো সেখানে একটু পরীক্ষা করে দেখতে হবে তফাৎটা কি, কতটা ভালো। জগৎজোড়া তার নাম। জয়নগরের মোয়াও বিখ্যাত, সেখানে মোয়া একটু খেয়ে দেখতে হবে কতটা সুন্দর। তা বৃন্দাবনের ওই আনারসটা খুব বিখ্যাত, তাই কোনোদিন পারলে আনারসটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, দেখবেন। আচ্ছা, আজকে যদি আমি দিই, আপনারা নেবেন? আনারস, হ্যাঁ, আনারস, আনারস, বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেম রস, নিতাই গৌরে কৃপা করে আনলেন আনারস। যে প্রেম আজকে আমরা সাধন করছি, এ তো এখানকার নয়। যদি নিতাই গৌরে কৃপা করে না আনতো ওই রাধা গোবিন্দের প্রেম রস, এখানে আমরা বসে পেতাম? এখানে বসে কি করে পাবো? তাই নিতাই চাঁদ কি করেছে, লুকায়িত প্রেম রসটাকে নিয়ে এলেন। আনারস, বৃন্দাবন থেকে আনারস। আর রসটা এনে কি বলছে জানো? নিয়ে তো চলে, নিয়ে এসে বলছে,
ধরলা ধরলা কি গো লও মানে কি নাও ধরো লও মানে দিচ্ছ তা আপনাকে আমি কিছু দান করছি তা আপনি কি করে ধরবেন কি করে ধরি আমরা হাত দুটো বাড়িয়ে ধরতে হবে তো নাহলে মাটিতে পড়ে যাবে তা গোবিন্দের প্রেমরসটা দিচ্ছে আপনারা কি চান মাটিতে পড়ে যান চান না তো তাহলে হাত দুটো একটু বাড়াতেই হবে তো ওপর দিকে দেখি তোলো ধরলা রে কিশোরী প্রেমে নিতাই ডাকে শুধু অভ্যেস নয় বদ অভ্যেস কিরকম বলে দিদি কম দামে শাড়িটা পেয়ে গেছো কোন দোকান থেকে নিয়েছো জিজ্ঞেস করে না কমে হয়ে গেছে আরে আমারটা তো বেশি নিয়ে আরে ওই দোকানে কম দামে পাওয়া যায় মানে কম দেবো আর বেশি নেব এই হচ্ছে মানসিকতা যেখানে বেশি দেবে সেখানে তো আমরা যাই তো নিতাই চাঁদ বলছে ভেবো না আমি কম দেব ভেবো না আমি প্রেম এনেছি বলে কম কম দেব কতটা এনেছে প্রেম তো নিয়ে এলো বৃন্দাবন থেকে কতটা আনলো বলে এতটা এনেছে কি হয়েছে জানো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় এতটা অবধি ঠিক আছে সবাইকে ডুবিয়ে দিয়েছে এতটা অবধি ঠিক আছে কিন্তু এখানেই আবার নিতাই চাঁদ থেমে রইলেন না আরো আনছে এইবার বেশি হয়ে গেলে কি হবে হ্যাঁ নদীতে যদি বেশি জল ঢুকে যায় কি হয় আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে কুল ভাঙে উঠে লাগলো গোড়ার গায়ে আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে কুল ভাঙে উঠে লাগলো গোড়ার গায়ে এতটা এনেছে এবার ধরবে তো এবার না ধরলে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে বলে ধরো 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 লরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরো কিশোরী প্রেমিকা ডাকে আমার ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরো কিশোরী প্রেমিকা ডাকে আমার নিতাই ডাকে আয় আয় মন মোর ডাকে আয় নিতাই ডাকে আয়াতন গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয় নিতাই ডাকে আয়াতন গৌর ডাকে ধরো লরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরো নিতাই গৌর হরি বল হরি বল ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরো কিশোরী প্রেমিকা ডাকে যে নিতাই যে রাধে সেই নিতাই যাদের আমরা প্রেম রস আজকে আমরা আস্বাদন করব যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করব এই পশ্চিমবাংলার মধ্যেই একটি জেলা হলো অন্যতম জেলা হলো মুর্শিদাবাদ জেলা তো সেই মুর্শিদাবাদ জেলা থেকে আজকের লীলাটা আমরা শ্রবণ করব মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন আমরা কম বেশি সবাই যখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কি জানাই কি জানাও আমাকে ভালো রাখো সংসারকে ভালো রাখো টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও কে যাচ্ছে ছেলের বৌমা পাচ্ছে না একটা বৌমা খুঁজে দাও কে বলছে একটা চাকরি করে দাও কে বলে পরীক্ষায় পাশ করিয়ে দাও যার যেমন ভাবনা ওমা সারা বছর মন্দিরে গেল না ভগবানকে একটু প্রণাম করলো না ডাকলো না রেজাল্টের দিন বলে যাচ্ছে পাশটা করিয়ে দিই এই হয়েছে দশা আমরা ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে থাকি কিন্তু যে ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব তিনি তার জীবনে সব পেয়েছিলেন সব পেয়েও সব হারিয়েছিলেন কেন ইহ জগতে
যদি কেউ একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, জাগতিক জগতের এমন কোনো ধন নাই যা তাকে বশীভূত করতে পারে। যদি কেউ একবার হরি নামের আনন্দে মেতে যায়, যদি কেউ কৃষ্ণ নামের মধ্যে আনন্দ খুঁজে পায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদাতে পারে। ভগবানের নামে যদি কারো চোখে জল এসে যায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদাতে পারবে। তো সেই আমরা জাগতিক জগতে ধন নিয়ে ব্যস্ত, কিন্তু যে ভক্তের কথা আজকে আস্বাদন করব, তিনি কৃষ্ণ নামের ভিখারি হয়ে আমার গোবিন্দকে লাভ করেছিলেন। আসুন সে ভক্তের কথা আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালাবাবু জগৎশ্রী। তো সে ভক্তের কথা আমরা আস্বাদন করব মহাজন কথার মধ্যে দিয়ে। কিবা কলি তিহিমিরে আমার গোরা জগজনে
কলি ঘোর তিমিরে বাড়িয়ে দিলে টেম্পার হচ্ছে রাধে কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম কর্ম রহ দূর। কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার। কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার, মায়ার অন্ধকার। যে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। আমরা কাম অন্ধ, জ্ঞান অন্ধ জীব। তাই বাবা, আমরা যখন জ্ঞান অন্ধ কাম অন্ধ জীব হলাম, এই কলিযুগে আমাদের কলিহত জীবকে উদ্ধার করবার জন্য শ্রীমান মহাপ্রভু জগৎবাসীকে রক্ষা করার জন্য নেমে এলেন এই ধরাধামে। জগৎ জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিতভাবে তিনি নামের প্রচার করলেন। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলো করে নেমে এলো গোরাচাঁদ, যার আলোয় আলোকিত হয়েছিল সারা জগৎভূমি বিশ্বভূমি। যিনি জাত ধর্ম বিচার না করে, ধনী গরিবের বিচার না করে, সবার চরণ ধরে ধরে নামের প্রচার করেছেন। আর এমনভাবে নামের প্রচার করলো বলেই কিনা এমন সুন্দর মহতি হরিবাসরা যে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে, এত ভক্ত সমাগম হচ্ছে। তাই এই স্থানেও আমার গৌর হরি এসেছেন। তাই বলছে মহাজন, আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া উলুধ্বনি। আমার উলুধ্বনি কই? হরিধ্বনি নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। সবেদ শোনা যায় আমাদের গৌর এই ধরে, আমাদের গৌরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে সঙ্গে কে গো? বাহ, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, প্রতিদিন প্রদীপ দান করেন। হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? হ্যাঁ, আরে নদিয়া বানাতে হবে, নদিয়া বানালে তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না যা হবে। যাকে যাকে নিতাই চাঁদ হাত দিয়েছে তারা তোলো, যাদেরকে হাত দেয়নি তুলতে হবে। তোলো, হাত নেই, না থাকলে তুলতে হবে না, থাকলে তোলো। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, গৌরে
আকুল ডাক। তা গৌর হরি না এসে পারে? তা গৌর হরি তো এলো, দেখতে যাবে না? হ্যাঁ, দেখতে যাবে। কারা কারা গৌর হরিকে দেখতে যেতে চাও একটু হাত দুটো উপর দিকে তোলো তো। বা বা বা, উলু ধ্বনি, উলু ধ্বনি,